এভরিওয়ান, ভেরি গুড মর্নিং ফ্রম পেলিং। আজকে আমাদের ডে 3। এখন এখান থেকে আমরা যাব রাবাংলা। তো সকাল সকাল সেই জন্য রেডি হই, একবারে সবকিছু গুছিয়ে নিয়েছি। ব্যাগ এক্ষুনি ওরা নিচে নামিয়ে দেবে, আর নিচে যাবো আবার ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো, উপরে আর আসবোই না। সো এখান থেকে আজকে প্ল্যান হচ্ছে রাবাংলা যাওয়া, যেতে যেতে দুটো সাইট সিন করা রাবাংলাতে, আর এখানে যেটা কালকে বাকি ছিল সেই সাইট সিনটা করে নেওয়া। আর আজকে সকাল থেকেও কাঞ্চনজঙ্ঘা মুখ লুকিয়ে রেখেছে, দেখা মেলেনি, যার জন্য এত সুন্দর একটা রুম নিলাম যে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবো, বা সেটা আর হলো না। সো ঠিক আছে, নেক্সট টাইম অপেক্ষা করব, রাবাংলাতে গিয়ে অপেক্ষা করব যদি সেখান থেকে দেখা পাই। আজকের মতন এখান থেকে কাঞ্চনজঙ্ঘাকে বাই বাই বলে, এই সুন্দর হোটেলকে বাই বাই বলে আমাদের চলে যেতে হবে। হোটেলটা দারুণ ছিল সত্যি, আমাদের দুদিনের এক্সপিরিয়েন্স অসাধারণ বললেও কম বলা হবে। সো চলো নিচে যাই ব্রেকফাস্ট করতে, তারপর বাকি কথা হচ্ছে। সো আমরা এসে গেছি ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট করতে, সবাই বসে পড়েছি। বসে গেছে নিজে নিজে ব্রেকফাস্ট করতে। মাম্মা, তোমার হাতে কি বই দেখাও, বইটা দেখাও, সামনেটা দেখি, বইয়ের ফন্ট দেখি। এটা কি বই? ঠাকুরের বই নিয়ে ঘুরছো? বলছে ঠাকুর। হ্যাঁ, তো আমরা রেডি হয়ে নিচে দাঁড়িয়ে আছি, সবকিছু চেক আউট হয়ে গেছে, বিল পেমেন্ট হয়ে গেছে, বা ড্রাইভার আমাদের একটু বাকি আছে, আসতে টাইম লাগাচ্ছে। 10:30 বাজে, আমরা 9:30 থেকে ওয়েট করছি, ড্রাইভার এখনো আসছে না, আসছি করছে। তো জানি না আজকে কটা সাইড সিন কি হবে না হবে, সো দেখা যাক কি হয়। জাস্ট স্টার্ট করলাম, 10:30 বাজে, আর আমরা প্রথমে যাব যে সাইড সিনটা কালকে বাকি ছিল প্যালেস, সেইটা, তারপর যাচ্ছি রাবাংলা। সো লেটস গো। সো আমরা এসে গেছি ফার্স্ট সাইড সিনে। সো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি রাবডেন্স রুইন্সের দিকে। এখন বার্ড পার্কে এসছি, বাইরে ওয়েট করছি, ভেতরে পাখিগুলো সব ছাড়া আছে, 10 জন মিলে ঢুকাবে। তো 10 জন হলে তারপরে এটা খুলবে, আমরা ভেতরে যাবো, সব পাখি ছাড়া ভেতরে। এই যে নিচে সব ঘুরে বেড়াচ্ছে, বিশাল বড় বড় সব পাখি। হ্যাঁ, নিচে যাওয়া যাবে, যাচ্ছে, উপর থেকে দেখাচ্ছি জাস্ট। পুরো জায়গাটাতে পাখি ভর্তি, উপরে ছোট পাখি, নিচে বড় বড় পাখি। এটা আরো একটা জায়গা যেখান থেকে ভেতরে বড় পাখি আছে, বড় বড়। পেছনে একটা পাখি বসে আছে, এই যে আমাদের সামনে। হ্যাঁ মাম্মা, হ্যাঁ চলো। বার্ডস হয়েছে। আচ্ছা আচ্ছা, পাইপ ব্যাং, হ্যাঁ বলছি ব্যাং। সারিয়ানা, দেখছো ওটা কি? হ্যাঁ। সো পরে বার্ড পার্ক দেখে এখন আমরা যাচ্ছি রুইন্সের দিকে। বলছে এখানে 1 কিলোমিটার হাঁটা, যেটা হাঁটতে মিনিমাম 20 মিনিটস লাগবে। আমাদের টার্গেট নাকি 10 মিনিট, ইম্পসিবল, আধ ঘন্টা তো লেগেই যাবে। সো প্রচুর হাঁটা, প্রচন্ড ঘামে গেছি, হাঁপিয়ে গেছি। পুরো এখান দিয়ে উঠতে হয়, আমরা শর্টকাট নেওয়ার জন্য ট্রেক করে উঠেছি, তা আবার পুকুকে নিয়ে। ওই দিক দিয়ে ঘুরে আসার রাস্তা আছে, আমরা এইখান দিয়ে ট্রেক করে ওই নিচ দিয়ে ডাইরেক্ট চলে এসেছি। এতটা রাস্তা ওঠার পর লেখা আছে ইউ আর হাফ ওয়ে। প্রায় 20 মিনিট উঠলাম, তারপরেও বলছে হাফ ওয়ে। সো
অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি প্যালেসে। এটাই সেই প্যালেস এরিয়া, আরো উপরে উঠতে হবে। তো এটাই সেটা, আস্তে আস্তে এবার ঘুরে দেখবো আমরা। মাম্মা লুক এট মি, ইয়েস চলো। এসে গেছি আমরা একদম টপে, প্যালেসের ওপরে বলতে পারো। আর এইখান দিয়ে কাঞ্চনজঙ্ঘার একদম ক্লিয়ার ভিউ দেখা যায়, যেটা আজকে পসিবল নয়। আজকে নয়, শুধুমাত্র লাস্ট 2 উইকস ধরে নাকি দেখা যাচ্ছে না, সেটাই। এই তো টুকি, অবশেষে রাহুল এসে উপস্থিত হয়েছে 1 ঘন্টা বাদে। 20 মিনিট বলে। আমাদের রুইন্স ঘোরা হয়ে গেছে, এখন বাজে 12:30 মোটামুটি 12:20 আর কি। আর 11:30 স্টার্ট করেছিলাম সব ঘুরে টুরে সব দেখতে, অলরেডি 12:20 বাজে। এবার নিচে নামবো, কারণ রাবাংলা গিয়েও দুটো সাইড সিন করার আছে, জানি না আজকাল কতটা সম্ভব। লেটস গো। ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। এখন বাজে প্রায় 3টে। আমাদের গাড়িকে এখানে সাইড করে দাঁড় করিয়ে দিয়েছে, কারণ এখানকার ধর্মগুরু এখান দিয়ে পাস করবে, তো সেই জন্য সবাই দাঁড়িয়ে পড়েছে এখানে। উনি পাস করে দেওয়ার পর তারপর আবার গাড়ি স্টার্ট হবে। ফরচুনার আছে, চলে গেল তো। এখানে নেমে সবাই দেখছে, প্রচুর গাড়ি। এখানে সবাই গাড়িগুলোকে দাঁড় করিয়ে দিয়েছে। আমরা রাবাংলা ঢুকে গেছি, এখন 3:40 বাজে। আর আমরা প্রথমেই যাচ্ছি বুদ্ধ পার্ক দেখতে। আর আমাদের আজকে হোটেল বুক করা নেই আগে থেকে, আমরা এখানে দেখে বুক করব সেটা ভেবে আগে থেকে করা ছিল না, তো সেটাও হোটেল খুঁজতে হবে, তারপর হোটেলে চেক ইন হবে। আর এখানে নামার পরে বেশ ঠান্ডা লাগছে, সবাই আমরা জ্যাকেট ট্যাকেট গায়ে জড়িয়ে নিয়েছি সেই জন্য। তো চলো বুদ্ধ পার্ক দেখে আসি। আর আমাদের পেছন থেকেও বুদ্ধ দেখা যাচ্ছিল গাড়ি থেকে নামার পরেই। ভীষণ সুন্দর স্নিগ্ধ বুদ্ধ পার্ক। ওরা এখন গাড়িতে চড়বে, ভগবান, এই যে গাড়িতে উঠে বসে পড়েছে, রাইড নেবে এখন। তুমি কিসে উঠেছ? উড়ে বাবা,
ব্যাস দুজনে চালাচ্ছে গাড়ি। আর আমাদের বেশ খিদে পেয়েছে, কারণ হচ্ছে লাঞ্চ করা হয়নি। তো এর অপোজিটেই অনেক রেস্টুরেন্ট আছে, তো ওখানে একটু কিছু খাওয়া দাওয়া করি, তারপরে ওই ওপরে যদি উঠি যাচ্ছি। আর এটা এমনিতে 6টা পর্যন্ত ওপেন আছে, তো হাতে একটু সময় আছে আমাদের। সো আমরা খাবার অর্ডার দিয়ে ভেতরে বসে আছি। এখানে বেশ ঠান্ডা, নাকটাগুলো লাল হয়ে যাচ্ছে। ম্যাগি অর্ডার দেওয়া হয়েছে, চা অর্ডার দেওয়া হয়েছে, আলু পরোটা অর্ডার দেওয়া হয়েছে, মিক্স ফ্রাইড রাইস অর্ডার দেওয়া হয়েছে, রুটি অর্ডার দেওয়া হয়েছে বাটার দিয়ে, পনির অর্ডার দেওয়া হয়েছে, প্রচুর কিছু অর্ডার দেওয়া হয়েছে। তো এখানে সবাই চারিয়ানের ম্যাগি এসে গেছে, রুদ্রিকের রুটি এসে গেছে, রতনের পরোটাও এসে গেছে, মিক্সড ফ্রাইড রাইস চলে এসছে। এখন সারিয়ানাও একটু মিক্সড ফ্রাইড রাইস টেস্ট করে দেখছে। মামা টেস্টি? ওকে, চিয়ার্স। তো আমাদের মশলা টি আর জিঞ্জার টি সব এসে গেছে। খাওয়া দাওয়া করার পর আমরা একটা সোভেনিয়ার শপে এসেছি। এখান থেকে এরকম আমি ফ্রিজ ম্যাগনেট নিয়েছি দুটো, একটা বাড়ির জন্য, একটা আমাদের জন্য। এখান থেকে আমরা একটা গাড়িতে উঠেছি। বুদ্ধ পার্কটা তো অনেকটা আছে, তো বাচ্চারা এতটা হাঁটাহাঁটি করতে গিয়ে দৌড়াবে, তাই আমরা ভেতরে গাড়ি নিয়ে নিয়েছি। এই গাড়ি করে আমাদের পুরো পার্কটা ঘুরিয়ে দেখাবে বলছে রতন, বলছে তাই গাড়ি নিয়ে দারুণ একটা ভালো কাজ করেছি আমরা। পুরো উপরে গাড়ি উঠে এসছে, সিঁড়ি দিয়ে উঠতেই হয়নি আমাদের। এই যে একদম বুদ্ধর সামনে চলে এসেছি। এই যে গাড়িটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, আর এই যে বুদ্ধ। ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ না, এখানে ক্যামেরা বন্ধ করবো, বাইরে এসে আবার ভিডিও করবো। সো আমরা আবার টোটোয় বসে পড়েছি। ভেতরটা ঘুরে আসার পরে প্রচন্ড কনকনে একটা ঠান্ডা ভাব এখানে। আবার নিচে যাওয়া, টোটোটা তখন চলছে, হাওয়া দিচ্ছে, তো আরো বেশি কনকনে ঠান্ডা লাগছে। আমি ব্যাগ ছবি তোলার জন্য ব্যাগ ফেলে এসেছি, ব্যাগ বলে আমার মেয়ে আমাকে মনে করিয়ে দিল। বাহ, এরকম মেয়ে সবার থাকুক একটা করে। চলো, সো এখন ফিরবো, ওপরে চলে এসেছি, এবার বেরোবো বাইরে। এই যে গেট, এখানে একদম বাঙালি খাবার দাবার পাওয়া যাচ্ছে। বুদ্ধ পার্ক ঘুরে একটু মার্কেট ঘুরে আমরা চলে এসেছি হোটেলে। এই হোটেলটা যাওয়ার সময় দেখে যাওয়া হয়েছিল, ভালো লেগেছিল বেশ ভেতরটা, তো মোটামুটি পছন্দ হয়েছিল বলে এখন এলাম এই হোটেলে। ভেতরে এখনো যাইনি আমি। তো হোটেলটার নাম হচ্ছে বুদ্ধা রিট্রিট। এই হলো আমাদের হোটেল। তো আমাদের রুম নেওয়া হয়ে গেছে, একটা 29, একটা 30। এই যে দুটো রুমই সেম মোটামুটি। এই যে এই একটা রুম, বেশ সুন্দর, এখানে স্লিপারও আছে, এটা ওয়াশরুম, এটা আর একটা রুম আমাদের। রুমে এসে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর এই উইন্ডো দিয়ে পুরো ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়। বাট জানি না কালকের কি ভাগ্যে আছে, আদৌ দেখা দেবে কিনা কাঞ্চনজঙ্ঘা, বাট এখান দিয়ে ক্লিয়ার দেখা যায়। তো কালকে সকালবেলা তোমাদের দেখাবো যদি কাঞ্চনজঙ্ঘা দেখতে পাই। তো
আপাতত আমরা আবার রাহুলদের ঘরে যাচ্ছি, ওখানে বসে খাওয়া হবে, আড্ডা হবে, সবকিছু হবে। ডিনারটা ওখানেই করব, অর্ডার দিয়ে দেবো সবকিছু। তো চলো, আমাদের চিকেন পকোড়া এসে গেছে। এই যে এনা খাচ্ছে চিকেন পকোড়া উইথ, এটা কি মামা? এটা কি? হ্যাঁ পকোড়া। এটা কি? সস দিয়ে পকোড়া খাচ্ছে। চিকেন ক্লিয়ার স্যুপ এসে গেছে বাচ্চাদের জন্য, আমাদের ডিনার সব এসে গেছে। হ্যাঁ অনেকক্ষণ এসেছে, রান্না তো হবেই।